আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে আল্লাহ নবী মসজিদে নববী শরীফের কন্যার সাহাবীদেরকে বলতে লাগলেন, ও বাবা সাহাবীরা, ও বাবা আলী, ও বাবা ওমর, উসমান, আবু বকর, ও বাবা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ আমাকে যখন আমি রাসূলুল্লাহ আমার জন্মভূমিতে যখন ছিলাম, আমার জন্মস্থানে ছিলাম, কিন্তু আমি রাসূলুল্লাহ এত তাদের কাছে ভালো হওয়ার পরেও আমি রাসূলুল্লাহ তাদের কাছে ছিলাম আমানতদার, আমি রাসূলুল্লাহ তাদের কাছে ছিলাম সত্যবাদী, কিন্তু আমি রাসূলুল্লাহ এই আল্লাহর দ্বীনকে পৌঁছানোর জন্য আমি রাসূলুল্লাহকে জন্মভূমি ছাড়তে হয়েছিল। আমি যেদিন জন্মভূমি ছেড়েছিলাম, ও বাবা আলী, ও বাবা আলী শুনে রেখে দাও, তুমি তো ভালো জানো আমি যেদিন আমার জন্মভূমি ছেড়েছিলাম, আমি যখন আমার হুজরা থেকে বাহির হচ্ছিলাম, ও বাবা আলী তোমাকে তো বলেছিলাম আমার জায়গায় তুমি শুয়ে পড়ো, আমার জায়গায় তুমি শুয়ে পড়ো। আলী তুমি বলেছিলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর বিয়াদবি মাফ করবেন, আপনি চলে যাচ্ছেন, আর আলী আমি ছোট্ট আলী এখানে কেমন ভাবে থাকবো? হুজুর আপনি দ্বীনের কথা বলতেন, আমি আলী শুনতাম, আপনি কোরআনের কথা বলতেন, আমি আলী শুনতাম, আপনি জ্ঞানের কথা বলতেন, আমি আলী শুনতাম। হুজুর আপনি চলে যাবেন, আমি আলী কি করে থাকবো? হুজুর বললেন, বাবা আলী শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমাকে এরা মক্কাতে থাকতে দেবে না, চলে আমাকে যেতে হবে। এই মক্কার মানুষের কিছু আমানত আমার কাছে আছে, বাবা আলী আমি তোমাকে আমানতগুলো দিয়ে গেলাম, এই আমানতগুলো এই মক্কার মানুষদেরকে দিয়ে দেবে। বাবা আলী আমি চলে যাচ্ছি ঠিকই, কিন্তু এরা আমার পিছনে লেগে আছে, সব সময় আমার শত্রু, কিন্তু আমার কাছে এদের আমানত আছে, আমানত তো খেয়ানত করা যাবে না। জোরে বলুন, আমানতকে খেয়ানত করা যাবে না। সেই নবীর উম্মত আমরা, চালাকি নয়, সেই নবীর উম্মত যে নবীর উপরে আল্লাহ পাক খুশি, যে নবীকে বন্ধু আখ্যাই দিয়েছেন, নবীর নাম ধরে ডাকিনি আল্লাহ পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। কখনো বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির। আল্লাহ রসুলকে আল্লাহ পাক সম্মান দিয়ে ডেকেছেন, ভালোবেসে ডেকেছেন। নবীকে এত সম্মান করতেন, নবীকে এত ভালোবাসতেন। আল্লাহ রসুল দয়ান নবী আলীকে বললেন, বাবা আলী আমি চলে যাচ্ছি ঠিকই, কিন্তু এই আমানতগুলো মক্কার ইহুদি বেদিনদের কাছে পৌঁছে দেবে, আমি রাসূলুল্লাহ আমাকে থাকতে দেবে না, আমি রাসূলুল্লাহ আমাকে থাকতে দেবেন, আমি চলে যাচ্ছি। এই ঘটনা কাদের সাথে বলছেন? মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীদেরকে নিয়ে বসে এই ঘটনাটা বলছে যে খবরদার তোমরা যেন এই ভুল কাজটা করবে না, কারণ ইসলাম এ শিক্ষা দেয়নি, ইসলাম এ শিক্ষা দেয়নি। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা খবরদার মৃত বলো না, বরং জীবিত বলো, বরং জীবিত বলো। তো এখন আল্লাহর রাসূল এই আলোচনা করতে করতে হঠাৎ চোখ দিয়ে পানি পড়ছেন, রাসূলের চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। আবু বকর অবাক হয়ে গেলেন যে হুজুর আপনি কাঁদছেন কেন? আপনি তো এই মাত্র দ্বীনের কথা বলছিলেন, ইসলামের কথা বলছিলেন, আপনার পূর্বের ইতিহাস বলছিলেন, আপনার চোখ দিয়ে কেন হঠাৎ করে পানি বেরোলো? কেন পানি বেরোলো? আল্লাহ রসুল কিছুক্ষণ থমকে গেলেন, দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে ফের যখন হুজুর জিজ্ঞাসা করলেন, তখন আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রসুল যা দেখি, আমি রসুল যা শুনি, তোমরা তা দেখতে পাও না, শুনতে পাও না। জোরে বলুন সুবহানাল্লাহ।
বাবা আবু বকর শুনে রেখে দাও, ও বাবা আবু বকর, বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ, আমি যখন তো আমাদের সাথে কথা বলছিলাম, দিনের কথা আলোচনা করছিলাম, হঠাৎ করে আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম কাবা শরীফে আমর নামক বেঈমান মুশরিক চলে আসলো। কাবা শরীফের গেলাপ ধরে আমর আল্লাহর কাছে কসম কেটে বলেছে, এ কাবার মালিক, এ কাবার মালিক, আমি এই কসম খেয়ে গেলাম যতক্ষণ পর্যন্ত না ওই মুহাম্মাদের কল্লা আমি উড়াতে না পারবো, মুহাম্মাদকে কতল না করতে পারবো, আমি ততক্ষণ স্বস্তি পাবো না। আল্লাহ নবী চোখ দিয়ে পানি টপকে টপকে পড়ছে, এই ঘটনাটা বলছে আমি দেখতে পাচ্ছি। ও কাবার গেলাপ ধরে কাবার মালিকের কসম খাচ্ছে, যতক্ষণ আমাকে না সে কতল করতে পারবে, শহীদ না করতে পারবে, ততক্ষণ তার নাকি স্বস্তি হবে না। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, তো আমরা তো আছি, আমাদের জান থাকতে, আমাদের জীবন থাকতে কোনোদিন আপনার গায়ে একটা আঘাত করতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আঘাত করতে দেব না। তখন আল্লাহ নবী বললেন, সাহাবী, আমর সম্পর্কে তোমাদের কি ধারণা আছে? আমর সম্পর্কে তোমাদের কি ধারণা আছে? বললেন, না ইয়া রাসূলুল্লাহ, কোনো তো ধারণা নেই। জামর সকাল বেলাতে 24 কেজি, জামর সকাল বেলাতে 24 কেজি গোস্ত খায়, জামর সন্ধ্যা বেলাতে 21 কেজি গোস্ত খায়। জামরের এত খাওয়া দাওয়া, এত শরীর, যার তরোয়ালটা হচ্ছে 2.5 থেকে 5 মণ ওয়েট, 2.5 থেকে 5 মণ ওয়েট। এটা কি ধারণা আছে? তাহলে ওই আমদ যদি আসে, তোমরা কেমন ভাবে সামনে যাবে? তোমরা কেমন ভাবে সামনে যাবে? তখন সাহাবারা চুপচাপ হয়ে গেলেন কথা শুনে। এটা সম্ভব? আমাদের কাছে যদি 2 কেজি তরোয়াল, 2 কেজি ওজনের একটা তরোয়াল দেওয়া হয়, তা আমাদের কষ্ট হবে। আর যে আমর কাফের বেদিন মুশরিক, ওর তরোয়াল হচ্ছে 5 থেকে 2.5 মণ, 2.5 থেকে 5 মণ ওজনের তরোয়াল। তো আল্লাহ নবী বলছেন, কি করে সম্ভব? আমাদের কাছে কিছুই তো নেই, যুদ্ধ করব কি করে? সাহাবারা বলছে, হুজুর আপনি বদদুয়া করেন যাতে আমর আস্তে আস্তে ওর হাতে প্যারালাইসিস হয়ে যায়, ওর পা পঙ্গু হয়ে যায়, হাত পঙ্গু হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন যে, সাহাবা, তোমরা বদদুয়া করতে বলছো? বদদুয়া যদি করতে হয় তাহলে আমরা কিসের জন্য আছি? সাহাবারা যখন অতিরিক্ত রিকোয়েস্ট করার পরে আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তাহলে আমরা আমরের সম্পর্কে আল্লাহর কাছে কিছু বদদুয়া চাই, যাতে ও আমাদের কাছে না আসতে পারে, যাতে ও আমাদের কাছে না আসতে পারে। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আল্লাহ আমার রব, ওই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনি তার অনুভব, দমে দমে তনু মনি তার অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তার অনুভব, দমে দমে তনু মনে তার অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তো
তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই আখই নিয়ামতে ডুবে আছি সবাই। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ নওজোয়ান যুবকেরা, সোনার মানিকেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও বাবা সাহাবীরা, বাবা সাহাবীরা, নামাজি হালাতে বসে যাও। আমি রাসূলুল্লাহ আমরের জন্য বদদুয়া করব, আমি রাসূলুল্লাহ আমরের জন্য হাত তুলব। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হুজুর আমার সাহাবীদেরকে নিয়ে হাতখানি আল্লাহর কাছে তুললেন। যেই না আমরের কথা বলতে যাবে, রব্বুল আলামিন আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। ও বাবা জিবরিল আমিন, ও ফেরেশতা জিবরিল আমিন, যাও চলে যাও জমিনে। আমার নবী যেন ওই আমরের জন্য বদদুয়া না করে, আমার নবী যেন ওই আমরের জন্য বদদুয়া করে না। ওই আমর যত চেষ্টা করবে, ওই আমর এই দিনকে যত মুছে ফেলার চেষ্টা করবে, এই আমর যদি চেষ্টা করে ইসলামকে মিটিয়ে দেবে, এই আমর যদি চেষ্টা করে আমার বন্ধুকে দুনিয়া থেকে শহীদ করবে। ও ফেরেশতা জিবরিল আমিন, যাও চলে যাও, চলে যাও জমিনে। আমার নবীকে বলে দাও যে আল্লাহ এই দিনের উপরে রাজি, যে আল্লাহ এই দিনের উপরে খুশি, যে আল্লাহ এই দিনকে পছন্দ করে, যে আল্লাহ নবীর দায়িত্ব নিয়েছেন, যে নবীকে 18,000, যে নবীকে সমস্ত নবীদের সরদার বানিয়েছে, যে নবীকে আল্লাহ পাক যদি সৃষ্টি না করতেন, আকাশ বলুন, জমিন বলুন, আসমান বলুন, তারা বলুন, পাহাড় বলুন, পর্বত বলুন, আল্লাহ পাক এই গোটা দুনিয়াটা কিছুই সৃষ্টি করতেন না। ও ফেরেশতা জিবরিল আমিন, যাও চলে যাও জমিনে গিয়ে আমার বন্ধুকে বলো ওই আমরের বিষয় যেন কোনো বদদুয়া না চাই। আমার নবী যদি একবার বলে ফেলে আল্লাহ, আমার নবী যদি একবার কান্না করে বলে ফেলে, আমার নবীর চোখ দিয়ে যদি এক ফোঁটা পানি পেরিয়ে যায়, আমি আল্লাহ পাক আমার নবীর দোয়াকে কবুল করে নেব। আমি আল্লাহ পাক আমার নবীর দোয়া ফিরিয়ে দিতে পারবো না। ও ফেরেশতা জিবরিল আমিন, যাও চলে যাও জমিনে, জমিনে গিয়ে আমার নবীকে বলো যে আমরের বিষয়ে কোনো যেন বদদুয়া না করে, কেননা আমি আল্লাহ পাক ওই আমর যত চেষ্টা করবে ইসলামকে মিটিয়ে দেওয়ার, ওই আমর যত চেষ্টা করবে ইসলামকে শেষ করা, যত কৌশল করবে আমি আল্লাহ পাক তার থেকে বড় কৌশলকারী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই আমর যত চেষ্টা করবে যে ইসলামকে মিটিয়ে দেওয়া, ইসলামকে শেষ করে দেওয়া, আমি আল্লাহ তার থেকে বড় কৌশলকারী আছি। ও যত চেষ্টা করবে আমি আল্লাহ তার উপরে কৌশলকারী করব, তার উপরে চালাবো। আমার কি করবে? কিচ্ছু করতে পারবে না। কিন্তু আমার নবী যদি একবার যদি আমার কাছে দোয়া চেয়ে ফেলে আমরের সম্পর্কে, আমি কিন্তু সে দোয়া ফিরিয়ে দিতে পারবো না। সে দোয়া আমি আল্লাহ পাক কবুল করে নেব। আল্লাহ নবী দোয়া করতে করতে যখন এই ওহীটা চলে আসলে সঙ্গে সঙ্গে হাতটা ছেড়ে দিলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি দোয়াটা ছেড়ে দিলেন, তাহলে কি দোয়া করতে করতে এরকম ভাবে কি ছেড়ে দিতে হবে? তখন নবী যেটাই করতেন সাহাবারা তেমনই কাজ করতেন নবীর মতন। নবী বললেন না, নবী বললেন না, আমি এই জন্য দোয়া ছাড়লাম যে আল্লাহ পাক দোয়া করতে, বদদুয়া করতে নিষেধ করেছেন। কেন? আল্লাহ পাক দ্বীনকে আল্লাহ পাক বড় পছন্দ করেন, ভালোবাসেন, মহব্বত করেন। আল্লাহ পাকের দ্বীনের দায়িত্ব নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
দিনের দায়িত্ব নিয়েছে। সত্যিই তাই। দোয়া কবুল হবে কি করে? দোয়া কবুল হবে কি করে? দোয়া তো কবুল হওয়ার মতন আমরা দোয়া আল্লাহর কাছে চাইতে পারি না। ওই জন্য আমি সকলকে বলছি, অনেক মেহনতের পরে, অনেক পরিশ্রমের পরে এরকম একটা সুন্দর মজলিস সাজিয়েছেন। তো যারা জলসা দিচ্ছেন আমি সকলকে বলবো, জলসা শুধু দিলে হবে না, জলসাটা শুনতে হবে, এখানে বসতে হবে, শেষ পর্যন্ত বসে থাকতে হবে। এটা তো প্রত্যেক দিন হচ্ছে না, একদিনের জন্য, কয়েক ঘন্টার জন্য, কয়েকটা ঘন্টার জন্য এটা ছিল। এখানে খেলাধুলা হতো, কিন্তু আজকের এখানে কোরআন ও হাদিসের কথা হচ্ছে, মানে এটা জান্নাতের বাগান। তো সেই জান্নাতের বাগানে আমরা বসতে পারলে কাল কিয়ামতের দিন এই জান্নাতের বাগান আমাদের জন্য সুপারিশ করবেন। তো সকলেই চলে আসুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف اللهم محبت পড়ুন وعلى آل سيدنا पैगंबरों का रोज़ा पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया दरी मुद्दत से मिला दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली आला वअला आलि सय्यदीना ओ गो माँ अमीना ओ गो माँ अमीना
তোমায় ভাঙা ঘরে ও গো মা আমিনা তোমায় ভাঙা ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু কলমায় জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জামে হৃদয় গহীনে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জামে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো আমি তোমারি গোলাম গো অন্য কারণ আলিমুল গায়বি তুমি মালিক রহমান আলিমুল গায়বি তুমি মালিক রহমান আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد من سال الله تعالى شهداء بالصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه أو كما قال عليه الصلاة والسلام بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم। সমস্ত প্রশংসা সমস্ত আরাধনা উপাসনা সেই মহান স্রষ্টার দরবারে যিনি আমাদেরকে বিভিন্ন কাজ থেকে বিরত রাখার পরে আল্লাহ পাক পবিত্র এইরকম একটা মজলিসে আমাদের সকলকে একত্রিত করেছেন। সেই মহান স্রষ্টার দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি, সকলেই বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে যে মহামানবকে আল্লাহ না সৃষ্টি করলে গোটা আসমান জমিন কুল কায়নাত আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, সেই নবীর শানে অসংখ্য দরুদ বর্ষিত হোক। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আগে যোগ্য ইমাম সাহেব
তিনি কি বললেন যে আদ-দুআ মুখলুল ইবাদা, দোয়া সমস্ত ইবাদতের মূল। সারা রাত ধরে নামাজ আদায় করলাম, জিকির করলাম, ফিকির করলাম, কিন্তু শেষে দোয়া করলাম না, সব বেকার হয়ে যাবে, সব বেকার হয়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছিল, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। তো সেই বিষয়ে আমি ভাবছিলাম যে অন্য কিছু আলোচনা করব, ভেবে রেখেছিলাম, কিন্তু এই সম্পর্কে আলোচনা করব যে আজকের মুসলমানদের কি দুরবস্থা, মুসলমানদের পেছনে কেন ইহুদি খ্রিস্টানরা পড়ে আছে, মুসলমানদের পেছনে কেন বেঈমান মুশরিক কাফেররা পড়ে আছে, কেন এই মুসলমানের ভিতরে কিছু আছে, ইসলামের ভিতরে কিছু আছে, কোরআনের ভিতরে কিছু আছে। ওই জন্য তো আল্লাহর রাসূলের জামানা থেকে মুসলমানদেরকে, ইসলামকে কিভাবে শেষ করা যায় চক্রান্ত তারা চালিয়ে এসেছে, কিয়ামত পর্যন্ত চালাতে থাকবে। কিন্তু আমার আল্লাহ জানিয়েছেন ওরা যতই চক্রান্ত করুক, আমার ইসলামকে, আমার দ্বীনকে মেটাতে যত চেষ্টা করবে, আমি আল্লাহ ওদের থেকে বড় কৌশলকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ ওদের থেকে বড় কৌশলকারী। ওরা কি বুদ্ধি করবে, ওরা কি বুদ্ধি করবে? আমি আল্লাহ গোটা আসমানটা আমার ইশারায় ঘোরে, গোটা চন্দ্র সূর্য আমার বিনা হুকুমে চলে না। আমি আল্লাহ, আমি যদি বলি কুন ফায়াকুন, সেটা হয়ে যায়। তাহলে তারা কি করবে? আমার দ্বীন, আমি যে ধর্মকে, আমি ইসলামকে পছন্দ করি, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আমি ইসলাম ধর্মকে পছন্দ করি। তো আল্লাহ যে দ্বীনকে পছন্দ করেন, যে ইসলামকে পছন্দ করেন, সেই ইসলামকে কিভাবে মেটাবে? সম্ভব নয়, কোন দিন সম্ভব না। আল্লাহ তো ওই জন্য বললেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ জানিয়েছেন যে আমার রাস্তায় যে বান্দা বান্দি শহীদ হবে, তাকে তোমরা যেন মৃত বলো না। শহীদ হবে তাকে যেন মৃত বলো না, তাকে জীবিত বলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ আমাদের সামনে খুব খারাপ দিন, দুর্দিন। মুসলমানদের কিভাবে চক্রান্ত করে মুসলমানকে শেষ করা যায়, ইসলামকে শেষ করা যায়, সেই চক্রান্ত কিন্তু চলছে, সেই চক্রান্ত চলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মিটিং ডাকলেন, সমাবেশ মতন ডাকলেন। দেখেন আমরা যেমন এই যে জলসার মাহফিলগুলো দিয়ে থাকি, এখন আপনারা অনেকেই বসে আছেন, কিংবা যে কোনো একটা সমাবেশ হয়, আমরা সকলে গিয়ে সেখানে একত্রিত হই। কেননা সেখানে গেলে এই সম্পর্কে কিছু আমাদেরকে জানাবে, আমরা জানতে পারবো, বুঝতে পারবো, সেটাকে নিয়ে ভাববো। এই জন্য আমরা পয়সা খরচা করে সেখানে যাই। কলকাতায় ডাকলে কলকাতায় যাই, বারাসাতে ডাকলে বারাসাতে যাই, যেখানে ডাকে মোটামুটি আমরা হাজির দেই আল্লাহর জন্য, আল্লাহর জন্য হাজির দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফের এক কোণারে সাহাবীদেরকে নিয়ে বসলেন। সাহাবীদের ভিতরে 4 জন জলিলুল কদর সাহাবা, 10 জন জান্নাতি সাহাবার ভিতরে 4 জন সাহাবা ছিলেন, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী। হুজুর পাকরা সকলেই ওই সমাবেশে হুজুরের সামনে সকলেই ছিলেন। আল্লাহ নবী সাহাবীদেরকে বলছেন, সাহাবা, কোন দিন যেন তোমরা মানুষকে কষ্ট দেবে না, সে বেদিন হোক, মুশরিক হোক, কাফের হোক, খবরদার যেন কষ্ট দেবে না, ব্যথা দেবে না। তোমাদেরকে যদি কষ্ট দেয় তাও তোমরা ভুলেও কষ্ট দেবে না। কেন কষ্ট দেওয়াটা
আমি রাসূলুল্লাহ, আমার কাজ নয় কষ্ট দেওয়াটা। এই ইসলাম কষ্ট দেওয়াকে শেখায়নি। ইসলাম ভালোবেসে মহব্বত করে ইসলামের ভিতরে আনাকে শিখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের ভিতরে আনা শিখিয়েছেন, কষ্ট খবরদার দেবে না।